আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া। সালমান এফ রহমান, আনিসুল হকের সেই ফোনালাপের ভয়ঙ্কর তথ্য ফাঁস। আজ রাতেই কারফিউ দিয়ে বিক্ষোভকারীদের শেষ করে দিন। জুলাই ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে গত বছরের 19 জুলাইয়ের আগে পরে কোনো এক সময় শেখ হাসিনার এমন নির্দেশ ছিল। তিনি এই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। কামাল বিষয়টি নিয়ে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে অবহিত করেন। সেই গণহত্যার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এ সম্পর্কে সেই সময়কার সালমান ও আনিসুল হকের মধ্যে টেলিফোন কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। টেলিফোন কথোপকথনে আনিসুল হক সালমান রহমানকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন। সালমান ও আনিসুলকে জানান, আসাদুজ্জামান খান কামাল তাকেও প্রধানমন্ত্রীর নির্দেশের এই বিষয়টি জানিয়েছেন। এর আগে শেখ হাসিনার মার্শাল ল জারির পরিকল্পনা তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজীবকে কয়েকটি জায়গায় বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে দিয়ে গুলি চালিয়ে হত্যার নির্দেশ, সালমানের টাকায় আওয়ামী ক্যাডার দিয়ে জুলাই বিক্ষোভকারীদের গুলিতে হত্যা, বিক্ষোভকারীদের গণগ্রেপ্তার করতে শেখ হাসিনাকে 14 দলীয় জোট নেতা হাসানুল হক ইনুর ফোন, জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী 6 নেতাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া সম্পর্কে ওবায়দুল কাদের ও ডিবি প্রধান হারুনের ফোনালাপ সহ বেশ কয়েকটি অডিও ফাঁস হয়। উল্লেখ্য, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে গণহত্যায় জাতিসংঘের তদন্ত রিপোর্টেই 1400 নিহত হওয়ার কথা বলা হয়েছে। কারফিউ দিয়ে গণহত্যা চালানো বিষয়ক সালমান আনিসুলের ফোনালাপের পূর্ণ বিবরণ নিম্নরূপ। আনিসুল: দেন মাই কলিগ মি। কামাল: তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল said that a north side has to get involved. কিছুক্ষণ থেমে বুঝতে পারছেন? সালমান: that he, Asadujaman Khan Kamal, told me also. Anisul: so you know. Salman: are you coming? Anisul: if I have to come, I will come. Do you think I need to come? I will come. I am ready. Salman: not really, because Sheikh Hasina is talking on the phone with everybody. Anisul: let me stay at home. My mobility have to ensure, and then absolutely necessary I come. Okay. উল্লেখ্য, ছাত্র জনতার বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে শেখ হাসিনার সরকার 19 জুলাই রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি এবং সেনা মোতায়েন করেছিল। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই কারফিউ বহাল ছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বলেছিলেন, যদি পরিবেশ শান্ত হয়ে যায় কারফিউ আর প্রয়োজন নেই, পরবর্তী সময় কারফিউ প্রত্যাহার করা হয়।